হ্যাঁ 16 নম্বরে এজবু আপু দসুক কি দিছেন? শুভ অদ্ভুত সুখ মানে হবে তাই না? হবে। হ্যাঁ, আমি এটা চাই। এই যে দো সুক আছে তাই না, সুকটা বেসিক্যালি হচ্ছে সুগার তাই না, কি বলে ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ দো আছে এখানে, তাহলে আপু দো সুক, তাহলে ওটাকে আমরা দিয়ে রিপ্লেস করছি। ওকে, তারপরে হচ্ছে 17 শত নম্বর আসন ফ্যাক্ট কি দিয়েছেন? লুই 17 লুই নম্বর লুই দিয়েছেন, ওকে ফাইন ঠিক আছে, লুই দিয়েছেন। দেন 18 ওটার কি বলতেছে? নো জাতন্দ লু বুস, দুপুই, হ্যাঁ কি দিয়েছেন? কি দিয়েছেন? সরি, কেন? পাস পাসের জন্য বাসের জন্য কেন হবে? তো ইনডিরেক্ট অবজেক্টকে বোঝায়, এটা কি ইনডিরেক্ট অবজেক্ট? এখানে কি প্রিপোজিশন আছে? নাই। নাই। তার মানে এটা একটা ডিরেক্ট অবজেক্ট তাই না? তারপর ডিরেক্ট অবজেক্ট যখনই হবে তখনই আপনাকে লোলা এবং লে এই তিনটাতে আপনার চিন্তা কেন্দ্রীভূত হবে তাই না? বাদ বাকি সবই তো ইরেগুলার, মানে ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করে, ওয়াই বলেন ও বলেন বা আরো যেটা লুই লগ বলতেছেন ওটা সব ইনডিরেক্ট অবজেক্টের জন্য। তো এটা তো ইনডিরেক্ট অবজেক্ট না, এটা ডিরেক্ট তাই না? লো বুস আছে, তাহলে কি হবে? লো হবে তাই না? লো বুস ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে নু লাতন্দম, নু কি হবে? নু লাতন্দম, হ্যাঁ উই আর ওয়েটিং ফর ইট, এরকম হবে, হ্যাঁ উই আর ওয়েটিং ফর ইট এরকম। আচ্ছা 20 নম্বরে, ইগ্রেক সরি 20 গ্রেক বলতেছি 19, সরি 19 কি দিয়েছেন? গ্রেক এক দিয়েছেন, ওকে বিকজ তো ভুইয়াজ, হ্যাঁ তন্ময় দেওয়ার কারণটা কি? কারণ ব্যাখ্যা করেন। প্লেস না তো ভুইয়াজ কেমনে? কনসেপ্ট ডিফারেন্স। এটা তো কোনো প্লেস না। প্রিপোজিশন আছে তারপরে হ্যাঁ দিয়ে এই দিছি। এই ইঘেকে দুইটা রুলস ছিল না, বলেছিলাম এটা মোস্ট মোস্ট অফ দ্য কেসেস প্লেসকে রিপ্লেস করে তাই না, বাট আরেকটা রুল ছিল, সেটা কি যে প্রিপোজিশন প্লেস বাদেও থাকতে পারে, কোনো একটা অবজেক্ট থাকতে পারে কিন্তু ওটার উপরে প্রিপোজিশন থাকতে হবে তাই না, এটা বলেছিলাম। সেটা হচ্ছে সেই রুলস এর মধ্যে ভুইয়ার এটা কোনো প্লেস না, বাট এখানে যেহেতু আছে এই জন্য আমরা এটাকে ইংরেজি দিয়ে রিপ্লেস করবো। আচ্ছা দেন লাস্টটা কি করছি? লাস্ট আমার আচ্ছা লাস্টটা আবার আমরা কিন্তু দুইটাই করতে পারি তাই না, দুইটা একসাথে ব্যবহার করতে পারি। লাস্ট সিচুয়েশন লে এটা আছে ডিরেক্ট অবজেক্ট, আর ও যেহেতু দিও এটা ইনডিরেক্ট পজিটিভ অবজেক্ট তাই না, এখানে একটা প্রিপোজিশন অবজেক্ট। আছে তাই না, তো আমরা দুইটাই করতে পারি। তাহলে আমরা কিভাবে ও করব? ইউজ করা যায় আবার লেও ইউজ করা যায় না? এটা এরকম হবে, হ্যাঁ ইল লা লক, ইল্লা কি হবে? লক ইল্লা লক এক্সপ্লিক, হ্যাঁ এক্সপ্লিক। তাহলে কি হলো বাংলাতে বললে? তারা এটি তাদেরকে এক্সপ্লেন করে বা করছে, তারা ইহা তাদেরকে এক্সপ্লেন করছে, ঠিক আছে? মানে ইংরেজিতে বললে কি হবে? দে আর এক্সপ্লেনিং ইট টু দেম, এরকম হবে তাই না? দে আর এক্সপ্লেনিং ইট টু দেম, রাইট টু দেম, যেহেতু এটা কিন্তু দেখেন ইংরেজিতেও মানে এখানেও টুর পরেই আছে, মানে স্টুডেন্টটা টুর পরে আছে, এই জন্য ইংরেজিতে টুটা ওই দেমটা টুর পরে চলে যাবে, একটা প্রিপোজিশন আসবে তাই না, যেহেতু এটা ইনডিরেক্ট এই জন্য। তাহলে দে আর এক্সপ্লেনিং ইট টু দেম, এরকম। ওকে, সো কিছু একটু কনফিউশন ছিল আপনাদের, আশা করছি আমি বুঝাই দেওয়ার পরে থাকার কথা না। হুম, কথা না। আর আমি এরকম আরেকটা এক্সারসাইজ আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ আজকে ক্লাসের পরে। ওখানে হয়তো ওরকম আরো 20টা সেন্টেন্স দিয়ে দিব, আপনারা ওগুলো একটু করে পাঠাবেন, হ্যাঁ করে পাঠাই দিন, আমি দেখে আপনাকে জানাবো। আচ্ছা এবার বলেন, এটা নিয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না থাকলে আমরা লিস্টিং এ চলে যাব। কোশ্চেন আপনি অবশ্যই ওইটা এক্সারসাইজ সহ দিলে ভালো হবে, এক্সাম্পল গুলো সহ, যেটা আমাদেরকে যে ছবিটা দিবেন হ্যাঁ, এটার এগুলো নিচে কতগুলো এক্সাম্পল দেখাইছিলেন না আমাদেরকে, ওগুলো সহ দিলে একটু ভালো হয়, ও তাহলে আমরা হ্যাঁ, না একটু। ওই পেজের ফটোগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ ওগুলো আচ্ছা দিয়ে ঠিক দিব। আছে, আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এটা করলে কি হবে, আপনার ল্যাঙ্গুয়েজটা আরো সমৃদ্ধ হবে, হ্যাঁ আপনি আরো আপনার মনের ভাবটা আরো সুন্দর করে বুঝাতে পারবেন। সো এই জিনিসটা কেমন, এটা আমি যখন শিখছিলাম এটা আপনার সহজে এখন সহজে শিখলেন, বাট আমাদেরকে হয়তো ওরকম আমাদেরকে এরকম সহজে শেখানো হয়নি, হ্যাঁ শেখানো হয়নি, অন্য পদ্ধতিতে শেখানো হয়েছে, আলিয়াসে যে স্টাইলে শেখায় আর কি। সো এটা আমার বুঝতে সময় লেগেছিল, প্লাস এগুলো ন্যাচারাল হতেও সময় লেগেছিল, হ্যাঁ
সো আপনাদেরও হয়তো বুঝেছেন, বাট সময় লাগবে। আপনার কথা যখন স্পোকেন আসবে না, সহজে হয়তো এটা নিয়ে আসবে না, বাট একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। সো তাহলে গ্রামারের পার্টটা আজকে এখানে শেষ। আমরা লিসনিং করব। আর গ্রামারটা আপনাদের আর কিছু অংশ বাদ আছে। হ্যাঁ, কিছু অংশ বলতে 3টা টপিক বাদ আছে। একটা প্যাসিভ ভয়েস কিভাবে করব, একটা হচ্ছে সুবজন্টিভ নামে একটা গ্রামার আছে, আর একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, এই 3টা আছে। আর 3টা হয়তো এক ক্লাস টোটালি করাইলে লাগবে, বাট হয়তো 2 ক্লাসে আপনাদের অল্প অল্প করে করাবো। সো আর ওই যে ওইটা বললাম, যে কথা বললাম মনে রাখবেন, যে এই যে লো লা লে, হ্যাঁ, এটা যখন কি ভার্বের পূর্বে থাকবে তখন ওইগুলো আর দা মিন করবে না, তাই না? তখন ওটা ইট মিন করবে, অথবা দেম মিন করবে। হ্যাঁ, অথবা হিম মিন করবে, অথবা হার মিন করবে। পার্সনকে যদি রিপ্লেস করে সেক্ষেত্রে হিম হার অথবা দেম হবে, তাই না? আর বস্তুকে করলে ইট হবে, আবার বস্তুকে যেহেতু দেম বলি ইংরেজিতে, তাহলে দেম হতে পারে। এরকম মিনিং গুলো আছে। আমরা কত নাম্বার অডিওটা করেছিলাম লাস্ট ক্লাসে? মানে একটু একটু মনে করতেছে 17 না 18 নম্বর করছিলাম, বাট আই এম নট শিওর। ষোলো 17 এটা হয়ে গেছিল, 18 19 হয়েছিল, তাই না? এই দুটো হয়েছিল সেলফি সাফারি বলতে, এটা হয়েছিল 20 21 মনে হয়। না না, আয়েকা সিলিয়া এটা হয়েছে না, আয়াকা সিলিয়া এটা হয়েছিল না? আচ্ছা, 23 নাম্বার। ওকে, এটা করি চলো। Okay, শোনেন। Leçon 4. Un peu de sport. Activités 2 et 3. Tu fais quoi le week-end prochain? Rien de spécial. Pourquoi? T'as pas envie de tenter un truc nouveau? Comme quoi? Se faire un week-end char à voile sur la côte d'Opale. Du char à voile? Ouais, c'est un sport que j'ai envie d'essayer depuis super longtemps. Je connais pas. Ça doit être super dur au début, non? C'est clair. Il vaut mieux commencer l'expérience avec un moniteur. Regarde ce site. C'est mon pote Julien qui m'en a parlé. Le club s'appelle les Dracards et il propose des séances d'initiation. Waouh! La plage est immense. Et t'as vu la vidéo? C'est vraiment des pros. T'imagines les sensations? C'est le genre d'expérience que j'adore. Comment ça se passe? C'est cher? 2 heures d'initiation, c'est 45 €. Et on pratique pendant 1h30 au minimum. Et on va loger où? On trouvera une chambre sur Airbnb. J'ai déjà regardé, il y en a plein. Pour y aller, je te propose le covoiturage. C'est le transport qui nous coûtera le moins cher. On prépare le budget? C'est parti! কি বললো? সামনের উইকেন্ডে খেলা দেখবে, কিভাবে দেখবে এটা নিয়ে কথা বললো। কি করবে, তার একটা অ্যাক্টিভিটিজ এর কথা বলছিল, তাই না? এটা কি ছিল? মনে হয় ঘোড়া নিয়ে কিছু একটা ছিল মনে হয়। সরি মুসিও। ঘোড়া নিয়ে ছিল, শাবল বলতেছিল। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, আবার প্লে করছি, শুনুন।
Leçon 4. Un peu de sport. Activités 2 et 3. Tu fais quoi le week-end prochain? Rien de spécial. Pourquoi? T'as pas envie de tenter un truc nouveau? Comme quoi? Se faire un week-end char à voile sur la côte d'Opale. Du char à voile? Ouais, c'est un sport que j'ai envie d'essayer depuis super longtemps. Je connais pas. Ça doit être super dur au début, non? C'est clair. Il vaut mieux commencer l'expérience avec un moniteur. Regarde ce site. C'est mon pote Julien qui m'en a parlé. Le club s'appelle les Dracards et il propose des séances d'initiation. Waouh! La plage est immense. Et t'as vu la vidéo? C'est vraiment des pros. T'imagines les sensations? C'est le genre d'expérience que j'adore. Comment ça se passe? C'est cher? 2 heures d'initiation, c'est 45 €. Et on pratique pendant 1h30 au minimum. Et on va loger où? On trouvera une chambre sur Airbnb. J'ai déjà regardé, il y en a plein. Pour y aller, je te propose le covoiturage. C'est le transport qui nous coûtera le moins cher. On prépare le budget? C'est parti! Now, you understanding, bro? ও বতোয়াশ করে কোথাও যাবে। হ্যাঁ ও গত সেটাতে ওই যে কিছু ইউরোর কথা বললো যে ক্যাগন কত হ্যাঁ, যেন। টাকার কথা বলছে, রাইট? হ্যাঁ, টাকার কথা বলছে। টিম কি ছিল, ওরা কি করবে? সুভাল কি যেন বললো। আচ্ছা, ফর দ্য থার্ড টাইম আমি প্লে করছি, দেখেন আর একটু বোঝা যায় কিনা। Tu fais quoi le week-end prochain? Rien de spécial. Pourquoi? T'as pas envie de tenter un truc nouveau? Comme quoi? Se faire un week-end char à voile sur la côte d'Opale. Du char à voile? Ouais, c'est un sport que j'ai envie d'essayer depuis super longtemps. Je connais pas. Ça doit être super dur au début, non? C'est clair. Il vaut mieux commencer l'expérience avec un moniteur. Regarde ce site. C'est mon pote Julien qui m'en a parlé. Le club s'appelle les Dracards et il propose des séances d'initiation. Waouh! La plage est immense. Et t'as vu la vidéo? C'est vraiment des pros. T'imagines les sensations? C'est le genre d'expérience que j'adore. Comment ça se passe? C'est cher? 2 heures d'initiation, c'est 45 €. Et on pratique pendant 1h30 au minimum. Et on va loger où? On trouvera une chambre sur Airbnb. J'ai déjà regardé, il y en a plein. Pour y aller, je te propose le covoiturage. C'est le transport qui nous coûtera le moins cher. On prépare le budget? C'est parti! নাও আরো কিছু অ্যাড করতে চান আপনার? অ্যাড করতে পারেন। লাস্টে আরো কিছু প্রপোজাল দিছিল। তো এটা মনে হয় ওরা হচ্ছে নতুন একটা টেকনোলজি আসছে একটা জায়গায়, ওটা একটা দেখতে what? যাবে। টেকনোলজি, নিউ টেকনোলজির গেম। লাস্টে ও মনিটরের মধ্যে ওকে দেখাইছে মানে কি কি হবে এখানে। ওর চলেন আমরা থেমে থেমে শুনি, হ্যাঁ? Tu fais quoi le week-end prochain? রিপিট করেন। tu fais quoi? Tu fais quoi le week-end Weekend prochain? মিন্স অর্থ কি? Tu fais মানে quoi? আগামী সপ্তাহে কি করবা? সরি? আগামী উইকেন্ডে কি করবা? হ্যাঁ, মানে নেক্সট উইক Tu fais উইকেন্ড quoi? বলছে, তাই না? হুম। হোয়াট
will you do? Do ফে কোয়া, তাই না? What will you do Fait quoi? in the next week, right? হলো weekend ফসা। ওকে। বলতে তুমি নেক্সট উইকে কি উইকেন্ডে কি করবে? Rien de spécial. Ah, rien de spécial. Means Rio de Especial. nothing special, তাই না? ভিয়া মানে কি নাথিং, রাইট? রিয়া দো স্পেশাল, নাথিং স্পেশাল। Pourquoi? প্রশ্ন করতেছে কি? Pourquoi? Why? Ouais. কেন? ও T'as pas envie de tenter un truc nouveau? এটুকু বুঝতে হবে ভালো করে। হুম, হুম, বলো। হুম। Pas rien. Oh, technologie. No, no, no. টেকনোলজি কই থেকে আসলো? Télé. পড়াশোনা। Rien de spécial. Pourquoi? T'as pas envie de tenter un truc nouveau? Tech nouveau. Tech nouveau. না টেকনোলজি না, পড়াশোনা। T'as pas envie de tenter un truc nouveau? এবার Oh. বুঝতে পারছিলাম না। আরেকবার play করলাম। T'as pas envie de tenter un truc nouveau? কথাটা একটু অবশ্য পেশাই বলছে, এটা আর কি বলছে লিখে দিচ্ছে, বলছে কি তাপা এটা বলছে, হ্যাঁ কি বলছে? তাপা তাপা অভিগতে অভিজ্ঞতা আতুক নভু, আতুক নভু। আচ্ছা এখানে এখানে একটু চেঞ্জ, উল্টাপাল্টা করে বলছে, মানে উল্টাপাল্টা বলতে না, ওটা ওরকম ওরা ওরকমই বলে নেটিভরা। কথাটা আমরা যদি বলতাম তাহলে আমরা বলতাম যে তু না পা অভিদতে, হ্যাঁ ব্লা ব্লা ব্লা। আমরা বললে এরকম বলতাম তু না পা অভিদ, হ্যাঁ এটা বলতাম। কিন্তু উনি কি রিমুভ করছে দেখেন, তো টি থেকে ইউ কেটে নিছে, আবার নটাও বলে নাই, জাস্ট বলছে এরকম, কি বলছে? তা পা অভিদ, রাইট? সো এরা যেহেতু এটা একটা কনভারসেশন, একটা লোকাল কনভারসেশন, হ্যাঁ মানে ডে টু ডে, তো ওনারা কিন্তু এটা কিন্তু করবে, নও রাখবে না, তোর সাথে ওই এই তুর ইউ এ রাখবে না, কারণ রুলস অনুযায়ী কিন্তু তাই হয়, লাইক তোর সাথে উ, এটা ভাউল এটা ভাউল, তাই না? So আমরা জানি যে দুইটা ভাউল পাশাপাশি আসলে পূর্বে ভাউল কেটে যায়, কিন্তু আমরা এর পূর্বে কিন্তু এটা করিনি, বলেছি যে এগুলো A1 A2 তে শেখানো হয় না, বা এগুলো এভাবে হয় না। সো বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এভাবে বলেছে, তাহলে কি তা পা অভি দো তন্তে আতুক নুহু। আচ্ছা এটা একটা প্রশ্ন ছিল, কিন্তু কোশ্চেন ছিল, এটা মানে কি? থুক মানে জানেন আপনারা? থুক মানে কি বলেন? অথবা ততে মানে কি জানা নাই না? ততে মানে ট্রাই করা, ততে মানে কি করা? ট্রাই, ট্রাই, হ্যাঁ। আর টুক মানে হচ্ছে থিঙ্ক, বলতেছে যে আমি যদি এটা লিখে দিই ইংরেজিতে, ডোন্ট ইউ ওয়ান্ট টু ট্রাই আ নিউ থিং, ঠিক আছে? এটা বলতে হবে, ডোন্ট ইউ ওয়ান্ট টু ট্রাই আ নিউ থিং, বলতে তুমি কি নতুন কোনো একটা কিছু করে দেখতে চাও না? বাংলাতে বললে এরকম হবে, হ্যাঁ নতুন কিছু করে দেখতে চাও না। উনি বললো না আগে যে তুমি উইকেন্ডে কি করছো, বলতেছে না তেমন স্পেশাল কিছু নাই, দেন ও বলতেছে কেন, উনি তারপরে এরকম বললো যে তুমি কি চাও না একটা নতুন কিছু করতে, এরকম বললো। তা বা আচ্ছা এবার প্লে করছি, এবার আশা করি বুঝতে পারবেন। এবার T'as pas envie de tenter un truc nouveau? ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি এখন? Oui, ça. বোঝা যাচ্ছে। তারপরে একটু Comme quoi? বললো কতকয়া Comme মানে quoi? মানে এটা মানে কি? কম্পা মানে কি? কেমন কি? না, কি বললো? কম কম কোয়া এরকম বলছে, তাই না? ওই যে উনি বললেন লাইক না যে হোয়াট লাইক হোয়াট, হ্যাঁ হ্যাঁ লাইক হোয়াট, রাইট? লাইক হোয়াট ইংরেজিতে লাইক হোয়াট, কম কোয়া, হ্যাঁ আচ্ছা তারপর Se faire un week-end char à voile sur la côte d'Opale. একটু বেশি প্লে করে ফেলছেন।
Un week-end char à voile sur la... এরা Comme উইকেন্ড quoi, se faire un week-end... কি বললো? লা উইকেন্ড how weekend একটু ভালো করে শুনেন। Comme quoi, se faire un week-end... to fair how weekend সো ফেক আ উইকেন্ড, রাইট রাইট, একটা উইকেন্ড কাটানোর কথা বলছে, তাই না? সো ফেক বলছে, সো প্লাস ফেক ভার্ব, সো ফেক আ উইকেন্ড। তারপরে শুনেন char à voile কি বললো? শাহওয়াল এখানে দেখুন তিনটা শব্দ আছে, হ্যাঁ, তিনটা শব্দ আছে, এই কথা আবার শুনুন। un week-end char à voile এবার শাহওয়ালই শোনা যায় আচ্ছা, এটা বলছে, হ্যাঁ, কি বলছে? সাগাওয়াল বলছে, সাগাওয়াল এরকম বললো না, সাগাওয়াল, রাইট, তিনটা শব্দ। ওকে, সাগাওয়াল হচ্ছে, বল মানে হয়তো আপনারা জানেন সেলিং করা, সেল করা। সো এই সেলিংটা, এটা একটা খেলার নাম, হ্যাঁ, মানে খেলা বলতে একটা গেম বা অ্যাক্টিভিটি বলতে পারেন, ইটস অ্যাক্টিভিটি। এটা কেমন? আমরা নর্মালি সেল করি কোথায়? পানিতে, তাই না? পানিতে সেলিং করতে হয়। তো এই সেলিংটা পানিতে না, বাট এটা একটা বিচে, বালির ওপর, ঠিক আছে? বালির ওপরে বাতাসের মাধ্যমে সেল করা, বুঝতে পারছেন? ওই সেলিং এর যে ইয়েটা থাকে, ওটা বাতাসের মাধ্যমে বালির ওপরে চলা, তো ওটাকেই বলে সাগাওয়াল, সাগাওয়াল অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, তো তারপরে শুনি sur la côte d'Opale. কোন জায়গায় করবে? গ্লোবাল আচ্ছা, আস্তে আস্তে ফোর ও পি এইচ এ, সরি না, ও পি এ এল ই, দোপাল বলছে, কি বলছে? দোপাল। শুক্লা কেন বলছিল যে এস ইউ, শুক্লা কোত দোপাল এরকম বলেছিল, হ্যাঁ। কোত মানে কি কোস্ট, তাই না? কোস্ট আর কি, ঠিক আছে? দোপাল নামক পোস্টে ইয়েতে করবে, হ্যাঁ। আচ্ছা, দেন Du char à voile কি বললো? শাহওয়াল দুঃসাহওয়াল এই সাগা বল কথাটাকে উনি প্রশ্ন বানিয়েছে, হ্যাঁ, বলতে মানে বলতে চাচ্ছে বেসিক্যালি এই অ্যাক্টিভিটিটা মানে সাগা বল এই অ্যাক্টিভিটি, হ্যাঁ। ওকে, তারপরে Ouais, c'est un sport que... আচ্ছা, উনি জিজ্ঞেস করছে, তার মানে ওনার মনে হয় ধারণা কম যে সাগা বল জিনিসটা কি, হ্যাঁ। এখন উনি ব্যাখ্যা করছে যে জিনিসটা কি, ব্যাখ্যাটা শুনবে কি বল। C'est un sport que... কি বললো? সাগা বল জিনিসটা কি? ফেলে নেই। ট্রান্সফার আর একটা শব্দ ছিল না প্রথমে, Ouais, c'est un sport que je... কি বললো? ট্রান্সপোর্ট সে স্পোক বললো, রাইট। তাহলে সাগা বল কি? এটা একটা স্পোর্টস, তাই না, বা গেম বা অ্যাক্টিভিটি, হ্যাঁ। সে স্পোক, তাই বললো। j'ai envie d'essayer depuis... আচ্ছা, C'est un sport que j'ai envie d'essayer depuis super longtemps. কি বললো? একেবারে পেঁচায় বলছে কথা, আবার শোনো। Sport que j'ai envie d'essayer de... Du char à voile Ouais, c'est un sport que j'ai envie d'essayer. কি শুনছেন? ট্রান্সপোর্ট J'ai envie, জবদেশে জব হোয়াট? j'ai envie d'essayer. নো নো, মানে সে আবার বললো কি এস পি ও আর এস ও যে এন ভি আই, যে সেই তপুই সুপের লংতম। এটা এখানে খেয়াল করুন, আমি অডিওটা প্লে করছি এই জায়গাটাতে, হ্যাঁ। প্রবলেম হচ্ছে আপনাদের এখানে কিভাবে বলতেছে উনি, হ্যাঁ। এখানে
ये बोलो से आई स्पोक को j'ai envie d'essayer হ্যাঁ শুনে C'est un sport que j'ai envie d'essayer. বুঝে গেল কি এখানে বোঝা যাচ্ছে বলতে মনে হচ্ছে বলতেছে যে জভি মানে এটা বলতেছে না তাই না এরকম শোনা যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন জভি দেশে গিয়ে মানে যে অভি এরকম শোনা যাচ্ছে আর ভালো করে শুনে Ouais, c'est un sport que j'ai envie d'essayer রাইট এরকম শোনা যাচ্ছে রাইট depuis super longtemps. দুপুই সুপার লুমটন এর অর্থ কি হচ্ছে তাহলে বলতেছে যে টাগ অফ বল এটা একটা স্পোর্টস দ্যাট মানে যেটি আমি কি চেয়েছিলাম কি করতে ট্রাই করতে সে মানে ট্রাই করা তাই না একটা ট্রাই আর একটা শব্দ দেখবেন সেটাকে ততে ততে মানে ট্রাই করা সো যে বলতেছে যে আই 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 ওয়ান্টেড টু ট্রাই বা আই ওয়ান্ট টু ট্রাই আই উইশ টু ট্রাই দুপুই মানে সিন্স সুপার লুমটন রাইট মানে এটা আমি অনেকদিন যাবত এটা কি অ্যাক্টিভিটিটা করার একটা মানে ইচ্ছা পোষণ করছিলাম বা আমার ইচ্ছা ছিল রাইট এরকম দুপুই সুপে গ্লুমতো বলতে উনি একটু স্ট্রেস দিয়ে বলেছে বলতে অনেক দিন ধরে বাংলাতে বলে অনেক দিন ধরে সুপে গ্লুমতো লং টাইম সুপার লং টাইম অনেক দিন ধরে পরে শুনুন Je connais pas. কি বললাম কোনে পা একটু শুনেন Depuis super longtemps. Je connais pas. কি বললাম জাস্ট কোনে পা চোকনেপা জো কোনেপা বললো কিন্তু ওরা যখন বলবে কোনেপা এরকম কোনেপা হ্যাঁ এরকম একটা সাউন্ড হয় ঠিক আছে সি ও এন এন এ আই এস কোনেপা এখানে নটা বলে না হ্যাঁ বলবে কোনেপা কোনেপা কোনে পা শুনে Depuis super longtemps. Je connais কোনেপা এরকম জুস আই ডোন্ট নো হ্যাঁ আই ডোন্ট pas. Ça doit être super dur au début, non? বললো শুনে Ça doit être super dur au début, non? শুনে Je connais pas. Ça doit être super dur au début, non? আপনারা কয়টা ওয়ার্ড পিক আপ করতে পারছেন ইন্ডিভিজুয়ালি পুরো না বুঝে বলেন কি কি ওয়ার্ড ছিল সাজুয়েস সাধুয়ে সুপার এই দুটো ধরতে পেরেছি এই দুইটা আমার প্লে করছি এখানে ওয়ার্ড পিক আপ কর পুরো বোঝার দরকার নেই Je connais pas. Ça doit être super dur au début, non? দিবনো কয়টা ওয়ার্ড সাধুয়ে সুপার অধভুনা দিবনো আচ্ছা আমরা বলতেছি কি যে সা তোয়া এ সুপে দু ও দে ই এই কথাগুলো বলতেছে হ্যাঁ বলতেছে কি তিন নিচে একটা সিডি হবে হ্যাঁ সা দোয়া এদ সুপের দু ও দেবু নো এরকম বলতেছে হ্যাঁ আচ্ছা আমি প্লে করছি দেখেন মিলে নাকি C'est- Ça doit être super dur au début, non? মিলছে কি এখানে এরকম ভাবে বলছে সাদোয়েত What? মানে দোয়াটা এরকম এইভাবে সাদোয়েত এরকম বলতেছে হ্যাঁ সাদোয়েত সুপেদু ও দেবু নো এরকম মানে একটা রিদমে বলতেছে টেনে টেনে মানে একটার সাথে একটা চেইন করে দিচ্ছে হ্যাঁ তার কারণে বোঝা যাচ্ছে না। আবার শুনুন Je connais pas. Ça doit être super dur au début, non? এবার এবার কি ক্লিয়ার ক্লিয়ার না দেখলে ক্লিয়ার ওকে তাহলে বলতেছে কি ইট মাস্ট বি ভেরি হার্ড তাই না সুপের দুঃখ মানে হার্ড কঠিন ও দেবু মানে অ্যাট দ্য বিগিনিং নো ইজেন্ট ইট এরকম প্রশ্ন করেছে ইজেন্ট ইট বলতে সেটা শুরুতে খুবই কঠিন হবে তাই না এরকম জিজ্ঞেস করছে Okay, তারপরে C'est clair. কি বললো সে ক্লিয়ার ইটস ক্লিয়ার তাই না সে ক্লিয়ার Il vaut mieux commencer l'expérience avec un moniteur. কি বললো
বললো এক্সপেরিয়েন্স মনিটর এই দুটো পিক করতে পেরেছি। Il vaut mieux commencer l'expérience avec un moniteur. কি হলো মিও আচ্ছা এক্সপেরিয়েন্স avec un monitor। রাইট মনিটর মানে জানেন মনিটর না মনিটর মানে কি মনিটর ঠিক আছে মনিটর মানে মনিটর বানান যেরকম মানে মনিটর হবে মনিটর না গেলে স্পেলিং হবে এরকম MONI MONITOR হ্যাঁ মনিটর ফরাসিতে মনিটর মানে গাইড GYD গাইড গাইড বলতে ওই যে মানে ট্রাভেলে গেলে যে গাইড করে বা কোনো খেলায় আপনাকে কেউ শিখায় দিচ্ছে তাই না ওই গাইডকে বলা হয় মনিটর হ্যাঁ যিনি আপনাকে গাইড করে ওকে বলা হচ্ছে মনিটর আচ্ছা তো উনি যেটা বলতেছে আমার পিছায় দিই Il vaut mieux commencer l'expérience avec un moniteur. কি বলছে ইলভু মিউ কমোসে হ্যাঁ ইলভু মিউ কমোসে লেক্সপেরিয়েন্স আবেকা মনিটর বলতেছে যে আমরা এটা এটা কি হবে মিউ মানে বেটার কমোসে মানে স্টার্ট তাই না বলতেছে যে আমরা যদি এটা মানে আমরা যদি না মানে এটা স্টার্ট করা ইয়ে হবে বেটার হবে ভালো হবে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তার সাথে একজন মনিটরের সঙ্গে একজন গাইডের সঙ্গে তাই না গাইডকে যদি আমরা ভাড়া করি বা গাইডকে যদি আমরা নিই সেক্ষেত্রে এটা এক্সপিরিয়েন্সটা খুবই বেটার হবে নিউ কমর্স হ্যাঁ মানে স্টার্ট বেটার স্টার্ট ওয়েল Regarde ce site. কি হলো গুগল সোসেট মানে এই সাইটটা দেখো। দেখো লুক দিস সাইট তাই না লুক এট দিস সাইট এই ওয়েবসাইটটা দেখো C'est mon pote Julien qui... কি বললো সেমোপাত জুনিয়র মানে ওই পি দিয়ে যে শব্দটা ওইটা পিক আপ করতে হবে হ্যাঁ ওইটা পিক আপ করে Regarde ce site. C'est mon pote Julien কি বললো সেমোপ জুনিয়র ও বলে নাই বাট আর একটু বেশি কিছু বলেছে বলেছিল পোত কি বলেছিল পোত হ্যাঁ কি বলছিল সেমোপোট জুলিয়া তাই বলেছিল পোত মানে কি জানা আছে আপনাদের পোত মানে কি জানেন বাডি কি বলে বাডি মানে বাডি বলতে ব্রাদার আর কি ব্রো আমরা বলি না ব্রো সংক্ষেপে ব্রাদার কে রাইট ব্রো ওইটা তো বলতেছে দিস ইজ মাই বাডি বাডি এই শব্দের সাথে আপনার পরিচয় এটা কিন্তু ইংরেজিতে আছে এই শব্দটা বাংলাদেশের কোন এক অঞ্চলে ব্যবহৃত হয় আপনারা কি জানেন কোন আইডিয়া আছে নো আইডিয়া নো আইডিয়া এটা হচ্ছে গোপালগঞ্জের যারা মানুষ আছে গোপালগঞ্জ হ্যাঁ মানে শেখ হাসিনার এলাকায় এই গোপালগঞ্জের মানুষরা ওই ব্রোকে বাডি বলে হ্যাঁ ওদের বাডি কি অবস্থা হ্যাঁ এরকম বাডি বলে বাডি মানে ব্রাদার তাহলে আমাদের এলাকাও মাঝে মাঝে শুনি। আচ্ছা শুনেন শুনতে পারেন তো ওই দিক এলাকায় গোপালগঞ্জটা বাডি গোপালগঞ্জের সাইডে তো। হ্যাঁ ওকে বাডি বলে তো এই পোত মানে হচ্ছে এটা টোটালি একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মানে ব্রাদারের টোটালি ইনফর্মাল হ্যাঁ টোটালি কমপ্লিটলি ইনফর্মাল তো এটা আবার ফর্মালি এতে ব্যবহার করবেন না একেবারে যদি তুই তুকারি সম্পর্ক থাকে কারোর সাথে আপনার তাকে আপনি পোত বলতে পারেন হ্যাঁ বাট নর্মালি ফ্যাক্ট বলবেন ব্রাদারের ক্ষেত্রে এটা বলবেন ওকে আচ্ছা তাহলে কি বললো সেমোপোত জুলিয়া দিস ইজ মাই বাডি অর দিস ইজ মাই ব্রাদার জুলিয়া সে কি করছে qui m'en a parlé. কি বললো বুঝতে পারিনি খুব তাড়াতাড়ি বলছে। হ্যাঁ তাড়াতাড়ি C'est mon pote Julien qui m'en a parlé. সেমোনাপাত সেমোপোত জুলিয়া কি এরকম বলতেছে হ্যাঁ মনাপাতে সেমোপোত জুলিয়া কি মানে হু ম এই যে অর ব্যবহার আছে দেখেন ইট তাই না ইট বলতে ওই যে কি বলতেছে ওই যে ওই গেমটা নিয়ে তাই না ওই যে যেটা সাগা ভুয়াল যে গেম এই দিয়ে ওইটাকে মিন করতেছে যে তো হু টোল্ড মি অ্যাবাউট ইট এখানে তাই লেখা আছে হি টোল্ড মি মো মানে মি আমাকে পাগলে মানে বলেছে ও মানে ইহা সম্পর্কে অ্যাবাউট ইট এটা লেখা আছে তাহলে হু টোল্ড মি অ্যাবাউট ইট কি মনা পাগলে কি মনা মনা এই টোটাল কথাটা আছে মনা ম দুনতে নয়কার বাংলাতে বলে মনা কি মনা পাগলে সেই ট্রিকি বিষয়গুলো কিন্তু আপনারা নোট নিচ্ছেন কিনা আমি জানি না বাট এগুলো কিন্তু লিসনিং এর ক্ষেত্রে একটা অবস্ট্রাকল বলতে পারেন
তো এটা নোট নিয়ে রাখলে পরবর্তীতে কখনো যদি এরকম সাউন্ড গুলো আসে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, পরে শুনেন Le club s'appelle কি বললো, ক্লাব সাপেল, সাপেল এই ক্লাবের নাম, রাইট? ক্লাবের নামটা কি les Dracards. কি বললো? তো ক্লাবের নাম কি, যে যেখানে তারা যাবে? নামগুলোও কিন্তু ফ্রেঞ্চ নামগুলো যেগুলো বলতেছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? কারণ ফ্রেঞ্চ নামগুলো বুঝতে হবে আপনাদের। থাকা কি বললো? থাকা, এআরএ, এআরএস, থাকা। আবার শুনে S'appelle les Dracards. লে থাকা, হ্যাঁ লে থাকা বলতেছে। Et il propose des séances d'initiation. কি বললো? propose the CEO's initiation. মানে séance d'initiation মানে বলতেছে যে তারা কি করছে, তারা না মানে ওই ঢাকা নামক এই ক্লাবটা দে আর অফারিং একটা ইনিশিয়াল সেশন অফার করছে, হ্যাঁ মানে বিগিনারদের জন্য। সেন্স ইনিশিয়েশন বা ইনিশিয়েট মানে কি করা, শুরু করা, আরম্ভ করা, বিগিন করা, তাই না? এটাই বলতেছে সেন্স ইনিশিয়েশন, মানে যারা একেবারে কি নতুন, হ্যাঁ টোটালি নতুন, তাদের জন্য তারা একটা এরকম মানে কোর্স, তারা কোর্স বলতে মানে এই এটা খেলার অফারটা করতেছে, এই গেমটা খেলার, ওকে বলে সেন্স ইনিশিয়েশন। Waouh! La plage est immense. বললে কি বলছে বুঝেন নাই? আচ্ছা, আবার রিপিট করতে La plage est immense. বললাম। বুঝেন নাই এটা? রিপিট কর। বলতেছে কি লা প্লাজ এ ইমস, লা পিএল এ ডি প্লাজ, এটা ছোট হয়ে গেল। লা প্লাজ এ বিচ, তাই না? ইমস মানে হচ্ছে ইমেন্স, আইএমএম ও এন, সরি ও এন ই, লা প্লাজ এ ইমস, ই এন এস সি, সরি ইমস, এন এস, প্লাজ এ ইমস, হ্যাঁ বলতেছে দ্য বিচ ইজ ইমেন্স, হ্যাঁ ইমেন্স বিশাল, বিগ, ভেরি বিগ বিচটা। Et t'as vu la vidéo? এটা কিন্তু একটা ট্রিকি ফার্স্ট সেন্টেন্স, হ্যাঁ কি বললে বলেন তো? el voto na video আবার শুনুন Et t'as vu la vidéo? এবার। ট্রিকি, এটা বুঝতে Et t'as vu la vidéo? সহজ আছে, কিন্তু আপনি ita vula video আপনি বলতে পারবেন এটা লিখতে হবে কিভাবে, কেমনে লিখবো? আচ্ছা আরেকবার শোনাচ্ছি, দেখেন বলতে পারেন কিনা, এটা লিখলে কেমন দেখা। Et t'as vu la vidéo? এবার ita vula video হ্যাঁ বলেন, আপনি ঠিক বলতেছেন, কেমনে লিখবো? এ স্যার বলতে পারবো না এটা ভিউ ভোলা ভিডিও ভিডিও এটা বলতেছে, হ্যাঁ এ তা ভুলা ভিডিও, এটা প্রশ্ন করেছি, কি বলছে? এটা ভুলা ভিডিও, ভোলা ভিডিও ওকে। তা বলতে, এখানে তা বলতে আমরা বলতাম চু আ, তাই না? এরকম বলতাম আমরা, তাই না? আমরা যদি বলি চু আ ভুলা ভিডিও মানে ডিড ইউ ওয়াচ এই দা ভিডিও, তাই না? ভু মানে watch দেখা, তাই না? দেখা, কিন্তু ওই যে বললাম ওরা ইয়ে করছে, তো এই টুর জন্য এখানে ওরা বাদ দিয়ে দিচ্ছে। বলতে এ তা ভুলা ভিডিও, ডিড ইউ সি বা ডিড ইউ ওয়াচ দা ভিডিও, এই ভিডিওটাকে দেখেছো, তাই বলতেছে। C'est vraiment des pros. কি বললো? আবার শুনো। C'est vraiment des pros. এবার C'est vraiment des pros. ফো, রাইট, সে ভেমো দে ফো,
প্রো বলতে প্রো প্রো পিআরও বলছে না প্রো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলতেছে ভিডিওটা আসলে মানে খুবই হাই কোয়ালিটির, হ্যাঁ বা প্রো ভিডিও আর কি। T'imagines les sensations? কি বলছে? Is imagine sensation. একটু ভুল আছে, আবার শুনেন। Pro! T'imagines les sensations? এবার Imagine আচ্ছা, উনি বেসিক্যালি কি বলতেছে জানেন? sensation. বলতেছে যে আই এম এ Imagine sensation. আমরা বলতাম কি টু ইমাজিন, তাই না? এটা বলতাম না, টু Imagine. ইমাজিনে, বাট ওই টুটাও বলতেছে ইমাজিন, কি বলতেছে টুটাকে সঙ্গে। Imagine. এগুলা বলতে পারেন, এগুলা আপনার B1 বা B2 লেভেলের ভাষা, হ্যাঁ মানে ভাষা তো A1 এরই বা A2 এরই, কিন্তু এই বলার স্টাইলটা আর কি, হ্যাঁ এটা নরমালি আসে না। এই অডিওটা হয়তো আপনারা আমি দেখতে পাবেন, নরমালি এরকম পাবেন। সো বলতেছে ইমাজিন লা সেন্সেশন, বলতেছে ক্যান ইউ ইমাজিন বা ডু ইউ ইমাজিন দ্য সেন্সেশন, মানে কি সেন্সেশন ফিলিং, তাই না? তো এটা ফিলিংটা কি তুমি চিন্তা করতে পারছো যে কি হতে পারে, হ্যাঁ এরকম ভাবে বলবো। C'est le genre d'expérience. So de la experience. আবার শুনেন, Imagine les sensations. C'est le genre d'expérience que j'adore. কি বললো? আবার শুনেন, Que j'adore. C'est le genre d'expérience. কি বললো? So that's joy and expression. Experience. একটু ভুল আছে। Sala No? joy জং, experience. কি বললো? ছিল জং The experience. এক্সপেরিয়েন্স, EXPERI RIENC, ছিল জং এক্সপেরিয়েন্স। এই জং দিয়ে কি বোঝায়? জং মানে এই জংয়ের People. না, পিপলকে তো জ বলে, পিপলকে বলে ক্লাস টাইপ জগ হচ্ছে জেন্ডার বোঝায়, জগ মানে হচ্ছে টাইপ বোঝায়, ঠিক আছে? বা আমরা ইংরেজিতে বলি জেন্ড্রি, একটা ইংরেজি শব্দ আছে না জেন্ড্রি, জেন্ড্রি, সো এই জেন্ড্রি আর কি। সো টাইপ বোঝাতে বলতেছে যে দিস ইজ দ্য টাইপ অফ এক্সপেরিয়েন্স কো যাদব, লাস্টে বলছে না কো যাদব, এরকম ভাবে বলছে না, বলতেছে এই ধরনের, বাংলাতে যদি আমি বলি যে এই ধরনের এক্সপেরিয়েন্স আমি খুবই ভালোবাসি, তাই না? তো এখানে ওই যে বাংলাতে বলে ধরনের বা ওই প্রকারের, হ্যাঁ বা ওই শ্রেণীর বা টাইপ অফ ইংরেজিতে বলে, হ্যাঁ দিস ইজ দ্য টাইপ অফ এক্সপেরিয়েন্স, দিস ইজ দ্য টাইপ অফ দ্য এক্সপেরিয়েন্স, ট্রান্সলেশন এভাবে হবে ইংরেজিতে, ওকে? বা দিস টাইপ অফ এক্সপেরিয়েন্স এভাবে বলতে পারে, দ্যাটস ফাইন। Que j'adore. Comment ça se passe? কি বললো? Da como se pasa. হ্যাঁ এটা হয়তো আপনার আগে থেকে পরিচিত আছেন, তারপর আমি কি লিখে দিচ্ছি, কমো সা তো Pasa. পাস, হ্যাঁ এই কথা বললো। কি বললো? সিনিস একটা সেডি আছে, সিনিস একটা সেডি হলো, বললো কি আমরা পড়লে কেমনে পড়তাম কমো সা পাস, তাই না? যদি Pass. কিন্তু ও বললো কি কমো সাসপাস, কেমন হবে? সাসপাস, হ্যাঁ এখানে যেমন একটা ডাউন সাউন্ড আছে সা সো, এই সোটা হবে না, স্পষ্ট শোনা যাবে না, এই দুইটা মিলে কি হবে? কি সাস, কি হবে? সাস মনে করতে হবে আপনার এখানে ওটা নাই, তাহলে আমি যদি এসটা এখানে অ্যাড করতাম তাহলে কি হতো? সাস হতো, তাই না? এরকম বলতে হবে কমো সাস পাস, কমো সাস পাস, এরকম বলতে হবে। কমো সাস পাস মানে এটা মানে কি? কিভাবে এন্ট্রি নিব? সরি, কত টাকা? পাসের জন্য কত টাকা লাগবে? না 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 না। আপনার ফরাসিতে সরি পি এ ডবল এস ই আর, শুধু পাসে, হ্যাঁ শুধু পাসে মানে টু কি করা, টু পাস, পাস দা এক্সাম হয়, অথবা টু কি করা SPEND স্পেন্ড টাইম, কি করা? স্পেন্ড টাইম, মানে আমরা কি পাসে দুটো বলি ফরাসিতে না, বাংলাতে বলি সময় কাটানো, রাইট? সময় কাটানো বলি। আবার যদি আপনি বলেন যে সে আমাকে অতিক্রম করে চলে গেল, তাহলে ওটা হবে কি পাস। আবার যদি বলেন আমি পরীক্ষায় পাশ করেছি, মানে পাশ করেছে উত্তীর্ণ হওয়া, তাই না? উত্তীর্ণ হওয়া, ওটাকেও বলে পাসে। এগুলো হচ্ছে এই
বাট যদি পাসের ভার্বটা কখনো আপনার এই এই প্রোনোমিনাল স্টাইলে ব্যবহৃত হয়, এখানে প্রোনোমিনাল স্টাইলে ব্যবহার আছে, সো আছে এখানে, প্রোনোমিনাল স্টাইলে ব্যবহৃত হয় তখন ওইটার মিনিং হবে টু হ্যাপেন অথবা টু টেক প্লেস। কি হবে? টু এইচ এ ডাবল Take পি এন, place. টু হ্যাপেন অথবা টু টেক প্লেস হবে। হ্যাঁ, টু টেক প্লেসে যদিও আরো ফরাসি আছে, বাট এটার মিনিংটা একই বোঝায়, তাই না? ঘটা, কোনো কিছু কি হয়? ঘটা বোঝায়, ঠিক আছে? সো এটা লিটারাল ট্রান্সলেশন আছে হাউ কি ইটস গোয়িং, ঘটেছে? ঠিক আছে? অথবা মানে কন্টিনিউয়াস বলছে না, বলছে যে হাউ ইট গোজ, হাউ ইট গোজ বা হাউ ইট হ্যাপেন বা হাউ ইট টেক্স প্লেস, ঠিক আছে? এটা বোঝাচ্ছে যে উনি তো জানে না যে এই গেমটা কিভাবে করতে হয়, স্পোর্টসটা খেলতে হয় কিভাবে, তাই না? উনি ওই জন্য জিজ্ঞাসা যে এটা আসলে কিভাবে করতে হয়, এটা বুঝাইছে, ঠিক আছে? এটা আচ্ছা, তারপরে C'est cher? কি বললো? C'est cher. শেষের মানে Is it expensive? ইজ ইট এটা এক্সপেন্সিভ? রাইট, হ্যাঁ, এটা কি শেষ বলছে, তাই না? হ্যাঁ, এটা কি খুবই এক্সপেন্সিভ? 2 heures d'initiation, কি বললো? 2 jours d'initiation. ডোজ অফ ইনিশিয়েশন মানে 2 আওয়ার্স অফ ইনিশিয়েশন, মানে ওই এটা শুরু করা, তাই না? স্টার্টিং এ 2 আওয়ার্স, হ্যাঁ, 2 আওয়ার্স এর যে সেশনটা, c'est 45 euros. সে 2 45 আওয়ার্স এর euros. কত? Okay. 45 ইউরো, তাই না? Euro. কারণ সাইন, তাই না? 2 আওয়ার্স যে বিগিনিং এর যে ইয়েটা, ওইটার জন্য 45 ইউরো। Et on pratique pendant 1h30 au minimum. বলতেছে কি করতে পারি? এ অ Fatigue. ফাতিক, হ্যাঁ, অ ফাতিক মানে উই প্র্যাকটিস, পন্দ মানে ডিউরিং, উনক থন মানে 1.5 আওয়ার, তাই না? উনক মানে 1, আর থন মানে 30, আর হাফ আওয়ার ও মিনিমাম। আবার শুনেন তাহলে। Pratique pendant 2 heures d'initiation, c'est 45 euros. Et on pratique pendant 1h30 au minimum. কত কত? অ ফাতিক, উনক থন ও মিনিমাম, তাই না? বলছে আমরা মানে 30 minutes. প্র্যাকটিস করতে পারি অ্যাট লিস্ট মিনিমাম 1.5 ঘন্টা। Et on va loger où? কি বললো? Vous venez du আবার শুনেন। Et on va loger où? এ অভা লজে উ, Vous অভা venez লজে les উ, হ্যাঁ, লজে মানে কি? LOG, আর এটা ভার্ব লজে। লজে মানে লজ, তাই না? লজ মানে হ্যাবিটেশন, থাকা। তো বলতে আমরা কোথায় থাকবো গিয়ে, রাইট? আমরা কিভাবে থাকবো? অ ভা লজে উ, তাই বলতে অ ভা লজে, শেষে বলছে উ মানে ফায়ার, হ্যাঁ, ও ও প্লাস ওই যে ফায়ারের যেটা, হ্যাঁ, এটা এটা বলছি। অ ভা লজে উ, আমরা থাকবো কোথায়? হ্যাঁ, কতক ভাষায় ব্যবহার করছি। loger. On trouvera une chambre sur Airbnb. কি বললো? Airbnb তে থাকবে কিনা? না, Over Airbnb তে তো shop. থাকা যায় না। Chambre. এটা আচ্ছা, Airbnb নিয়ে কি আপনাদের ধারণা রয়েছে? হ্যাঁ, মুসি আমার Yes, আছে sir. মোটামুটি। এটা কি করতে হয় এখানে? বই বসলো। এখানে এই অ্যাকোমোডেশন খুঁজতে হয়, তাই না? ওদের একটা কি ইয়ে, তুমি যে কোনো অ্যাকোমোডেশন এদের মাধ্যমে খুঁজে পাবে। সো বলতেছে কি যে Loger où? On trouvera une chambre sur Airbnb. অথবা কোন সম, অথবা এটা ফুতুক সাম, উই উইল ফাইন্ড, আমরা খুঁজবো, তাই না? আউন সম মানে একটি রুম, কোথায়? এয়ারবিএনবি তে আমরা এটা একটা রুম খুঁজে নেব। J'ai déjà regardé. কি বললো? No, no, no. Deja, déjà regardez. I already watched it. দেখছি, হ্যাঁ, অলরেডি দেখে রাখছি। Il y en a plein. কি বললো? মিলিয়ন প্লম, এখানে অনেকগুলো আছে। রাইট রাইট, না ইলি বলে নাই, বাট ইলি স্কিপ করছে, আমরা বললে হয়তো ইলি সবাই বলতাম। বলতেছে ইওনা ইওনা প্লা, হ্যাঁ, PLEIN, কি বললো? সরি, এখানে EN হবে, হ্যাঁ, ইওনা প্লা, ইওনা প্লা, ইওনা, ই মানে হেয়ার, তাই না? বা দেয়ার, দেয়ার বোঝাতে, দেয়ার মানে কোথায়? ওই ওই জায়গাতে যারা সেখানে যাবে। অ মানে দিয়ে সমকে বোঝাচ্ছে, মানে রুমকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে ওই রুমটা আ মানে আছে, প্লা মানে অনেক, ঠিক আছে? বলতেছে সেখানে অনেক আছে, সেখানে এটা এগুলো অনেক আছে, মানে অনেক রুম পাওয়া যাবে, হ্যাঁ, সমস্যা। Pour y aller, je কি বললো? হিয়ালে। পুফ ইয়ালে মানে ফর গোয়িং দেয়ার, ওয়াই আছে এখানে, ওয়াই ব্যবহার করছি না, পুফ ইয়ালে ফর গোয়িং দেয়ার। te propose le covoiturage. কি বলতেছে?
Je te propose le covoiturage, তাই না? I am offering you the covoiturage. covoiturage আমরা এর আগে আলোচনা করছিলাম, তাই না? কার শেয়ারিং, রাইট? কার শেয়ারিং। C'est le transport qui nous coûtera le moins cher. কি বললো? এটা হচ্ছে ট্রান্সপোর্ট যেটা হচ্ছে লেস এক্সপেন্সিভ। বাট হ্যাঁ ওটাই বলছে, কিন্তু একটু কি বলছে এক্স্যাক্টলি কি বলছে? C'est le transport qui nous coûtera কি বললো? এটুকু কি বলছে? C'est le transport Transport কি নু কুতখা এরকম বলে নাই? Lugha. টেন্স গুলো আপনাদের একটু খেয়াল রাখবেন, হ্যাঁ কোন টেন্সে কথাগুলো বলতেছে। টেন্স প্রপারলি আইডেন্টিফাই না করতে হলে তো এটা ট্রান্সলেশনটা কারেক্ট আসবে না। বলতেছে সে লো কি সে লো ট্রান্সপোর্ট কি নু কুতখা বলছে না, কুতখা মানে ভার্বটা ছিল কি কুতে, সি ও ইউ টি আর, তাই না? কুতে মানে কি একটু কস্ট, মূল্য, কস্ট। কস্ট হওয়া। ওদের বলছে কুতখা, বলতে ইট উইল কস্ট আস, তাই না? বলতে দিস ইজ দ্য ট্রান্সপোর্ট হুইচ উইল কস্ট আস, যেটা আমাদের কি করবে, আমাদের কস্ট করবে, আমাদের কত খরচ হবে, le moins cher. লো moins cher মানে লেস এক্সপেন্সিভ। দ্য লিস্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, লো মোয়া বলেছে। যদি শুধু মোয়া বলতো, শুধু মোয়া মানে হচ্ছে লেস, আর লো যখন বলেছে তার মানে দ্য লিস্ট, সুপারলেটিভ। হ্যাঁ, সুপারলেটিভ, দ্য লিস্ট মানে কি সবচেয়ে কম, তাই না? বাংলাতে বলে এরকম হচ্ছে। এই ট্রান্সপোর্টে যদি আমরা যাই তাহলে আমাদের খরচ কি হবে, সবচেয়ে কম হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? লো মোয়া বলছে এই জন্য। আর যদি একটু নরমালি হতো তাহলে যা লো-টা আর বলতো না, বলতো মোয়াশেক বলতো। হ্যাঁ, মোয়াশেক বলতো। ওকে, On prépare le budget. কি বললো? কি বললো? Prépare Ah, le moins cher. On prépare le budget. কি বললো? prépare On budget. prépare le prépare- budget. Prépare le budget. Budget. হ্যাঁ, বলতে so do we prepare for the budget, মানে আমরা কি বাজেট, তাহলে বাজেট সম্পর্কে প্রিপারেশন নিতে পারি, প্রিপারেশন শুরু করব। হ্যাঁ, C'est parti. কি বললো? Let's go. C'est parti, let's go, তাই না? C'est parti. So এটাই ছিল অডিও। আর এটা না বোঝার পেছনে কিছু কারণ, সেটা হচ্ছে আপনাদের অনেকগুলো ওয়ার্ড জানা ছিল না, তাই না? আমার যেটা মনে হয়েছে, আই হোপ সো। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে একটু বিদঘুটে ছিল আর কি, এই যে এই সকল জায়গাগুলোতে কথাগুলো একটু কেমন যেন মানে স্কুইজ করে বলতেছিল, তাই না? তার কারণে হয়তো আমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারি নাই। আচ্ছা, সো এই নোটটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ নোটের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা একটু নোটটা নিয়ে নিয়ে। আর এই এক্সারসাইজ গুলো আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, যেটা বললাম যে গ্রামারের যে এক্সারসাইজটা, হ্যাঁ ওটা 20টা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। ওটা আপনারা নেক্সট ক্লাসের আগে আমাকে করে জাস্ট মানে ইয়েটা কি বলে আনসারটা লিখে পাঠালেই হবে। হ্যাঁ, সম্পূর্ণ সেন্টেন্স লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? জাস্ট আনসারটা লিখে পাঠালে। ওকে, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলেন। এনি কোশ্চেন? আচ্ছা, আমরা যেভাবে ক্লাস করছি এটা কি ঠিক আছে, না আমাদের আরো কোনো মডিফিকেশন দরকার, বা আপনাদের আরো কোনো রিকোয়ারমেন্টস আছে? থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমরা হয়তো আরো আপডেট করে দিতে পারি। আপনারা বলেছেন সবাই যে আপনাদের সমস্যা লিসনিং এবং স্পোকেন, রাইট? সো গ্রামার যেহেতু কিছু একটু বাকি ছিল, আমি এই জন্য দুই ক্লাস হয়তো এখানে গ্রামার যেগুলো আছে এগুলো করলে তো মনে হয় আমাদের একটু কমপ্লিট না? হ্যাঁ হ্যাঁ, গ্রামার তো A2 এর জন্য মোর দেন এনাফ। আপনি B1 এ যায় আর এরকম নতুন গ্রামার পাবেনই না, পাবেন না। তো এটা মানে আপনারা প্রয়োজনের থেকেও বেশি কিছু শিখতেছেন, যেমন সাবজংটিভটা, হ্যাঁ ওইটা সাবজংটিভ এটা এগুলো আপনার A1 এ শেখানো, A2 তে শেখানো হয় না, এটা B1 এর পড়া। তারপরে আমি আপনাদের পড়াই দিয়ে দিব। সো এটাই। হ্যাঁ, আর গ্রামার আগে যেগুলো হয়েছে আমি তো আপনাদের শুরুতে আমি হচ্ছে কি বলে A1 এর গুলো সবগুলো